নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, খড়গপুর শঙ্খমেলার 101তম নিবেদন, মৃত্যুহীন বৃষ্টি হবে, কবিতা ও গানের এক সুন্দর মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। 7ই জুন 2026 রবিবার সন্ধ্যে 6টায় পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তম রেল শহর খড়গপুর গোলবাজার দুর্গা মন্দির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল 35তম বর্ষে খড়গপুর শঙ্খমেলার 101তম নিবেদন, মৃত্যুহীন বৃষ্টি হবে, কবিতা ও গানের এক সুন্দর মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। আলস্যে উদ্বেগে অবসাদে ঔষধের কাজ করে গান। সত্যিই গতকাল এক বর্ষামুখর সন্ধ্যায় যারা সঙ্গীত প্রেমিক, যারা সঙ্গীত ও আবৃত্তি ভালোবাসেন, সেই সব সুধী দর্শকদের ভিড়ে গম গম করছিল খড়গপুর গোলবাজার দুর্গা মন্দির মঞ্চ। খড়গপুর শঙ্খমেলা তাদের সাংস্কৃতিক মনোভাব, শিল্পকলা, সমাজসেবা, চিরবসন্তের পথে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 35তম বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানসূচির সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল খড়গপুর শঙ্খমেলার ছোটদের সমবেত কবিতার অনুষ্ঠান। কবিতাটির শিরোনাম ছিল ছোটদের ফার্স্ট হতে হয়। সংকলন ও পরিচালনার দায়িত্বে ছিলেন কৃষাণু আচার্য। এদিন একক আবৃত্তি করেন শঙ্খমেলার অ্যাক্টিভ সদস্য ও পশ্চিম মেদিনীপুর জেলার স্বনামধন্য বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী সম্মানীয় কৃষাণু আচার্য। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খড়গপুর শঙ্খমেলার সভাপতি সম্মানীয়া কেকা সিনহা। এরপরে অনুষ্ঠিত হয় সুকান্ত ভট্টাচার্যর কবিতা অবলম্বনে আবৃত্তি আলেখ্য, বিষয় সময় হয়েছে নতুন খবর আনার। কবিতা সংকলনে ছিলেন খড়গপুর শঙ্খমেলার সহসভাপতি শ্রী অপূর্ব চট্টোপাধ্যায়, পরিচালনায় সহ সম্পাদক লীনা গোপ, অংশগ্রহণে শঙ্খমেলার সম্পাদক শ্রী অর্ণব চক্রবর্তী, লীনা গোপ, স্বপ্না মজুমদার, পাপিয়া ঘোষাল, আশিস খান, রাকেশ সাহা ও অন্যান্য সমবেত বাচিক গুণী শিল্পবৃন্দ। এরপরে অনুষ্ঠিত হয় শিল্পীর সুরে সুরে বৃষ্টির ছন্দে ভাষ্য রচনা ও পাঠ মাননীয়া সোনালী মিত্র। তৎসহ সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন আত্রেয়ী রক্ষিত, শুভেন্দু ঘোষ, নন্দিতা চক্রবর্তী, দেবব্রত দাস, সুস্মিতা বাগচি ও শঙ্খমেলার অন্যান্য গুণী শিল্পীবৃন্দ। এই মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত ছিলেন কলকাতা স্বনামধন্য সুকণ্ঠী আবৃত্তিকার শিল্পী মেধা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আমন্ত্রিত শিল্পী কলকাতা থেকে আগত, যারা দর্শকদের সঙ্গীতে কানায় কানায় মন ভরিয়ে দিয়েছিলেন সুবিখ্যাত গায়ক সম্মানীয় বিভবেন্দু ভট্টাচার্য ও সম্মানীয়া পায়েল কর। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সম্মানীয় শ্রী অপূর্ব চট্টোপাধ্যায় মহাশয়। এখন আমরা চলে যাব মূল অনুষ্ঠানে, দেখাবো মূল অনুষ্ঠানের অংশবিশেষ। বয়স হলো 5 ক্লাস, এখনো সেই কেজি ক্লাস। বুদ্ধি শুদ্ধি পারবে কবে, সব কিছুতেই গোল্লা পাবে। ঘরে ঘরে তুড়ি ভেড়ি, দাঁড়িয়ে আছে স্কুলের গাড়ি। পিঠে বইয়ে বস্তা তোলো, সকাল হলো যুদ্ধে চলো। 7 বছরের মেয়ে নাকি 27 খানা বই, বাপরে কি হয়েছ। নতুন আলোর গোল মেঘের চুল সরিয়ে দিয়ে সোনালি আলোর পথটি নড়ে, ফুলের হাসি ছড়িয়ে ভুবনে, পাখির সুরে সুরে রাজার কুমার দাঁড়ালো এসে খুশির খবর দিয়ে। শেষে
কখন ঘুমালো বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার পাখি ছোঁয়ালো। এলাম কত কি আশা না বলা কত কি ভাষা, এলাম কত কি আশা না বলা কত কি ভাষা, কত কি নতুন খুঁজে মনেতে কখন জড়ালো জড়ালো জড়ালো। আলোর খবর দিয়ে চমকে যেতে পাখিরা উঠেছে যে রাত্রি তখন ঘুমালো বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার পাখি ছোঁয়ালো সোনার পাখি ছোঁয়ালো সোনার পাখি ছোঁয়ালো। স্বজন হারানো শ্মশানে তোদের জীবা আমি তুলবই। শোন রে মালিক, শোন রে মজুরদার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার। তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে বুঝবে কপাল তার। মজুরদার ও মালিকের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুরদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশীর্ণ সর্বনাশের ঝড়। আজকের নিঃশব্দ হোক যোদ্ধা রক্তের শির। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দাবামা, প্রার্থনা করো। হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও। যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও। শীতের শেষে তুষার গয়ার উৎপাত। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর বীরতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুরিতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও। গোপনে গোপনে দেশদ্রোহী পতাকা দাও। ভারতবর্ষ মাটি দেয়নি গো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। ঠিকানা আমার চেয়েছ বন্ধু, ঠিকানার সন্ধ্যা আজও পাওনি। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকদের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এই সব হবে। একদিন এই সব হবে বলেই এখনো বৃষ্টি পড়ে, সূর্য ওঠে এবং কবিতা লেখা হয়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একদিন এই সব হবে, তাই এই কবিতাটি দিয়ে শুরু করলাম আমার অনুষ্ঠান। এরপরে এই বৃষ্টিমুখর সন্ধ্যায় রবীন্দ্রনাথের কবিতা শোনাব। প্রথমেই
কবিতার নাম নববেশ, এবং তারই সঙ্গে বৃষ্টিরই অনুষঙ্গে আরো জীবনের এক পরম বোধের কথা শোনাবো রবীন্দ্রনাথের সোনার কবিতায়। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন আগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল, সব কাজ মোর ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।